আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা ফাতিহা 7 বার পড়ে কালো জিরায় ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। সূরাতুল ফাতিহা পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ সূরা, তাৎপর্যপূর্ণ সূরা। এই সূরাটি আল্লাহ তাআলা আরশের নিম্নে হতে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আল্লাহ তাআলা প্রদান করেছেন। এই সূরাটির বিশেষ মাহাত্ম্য রয়েছে, ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন, মানব জাতির সকল কিছু চাওয়া পাওয়া এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা প্রদান করে দিয়েছেন, নাজিল করে দিয়েছেন। সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআন তথা কোরআনের জননী বলে আখ্যায়িত করা হয়েছে। পবিত্র কোরআনের এই সূরাটি সর্বপ্রথম সূরা। এই সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় বিদায় এই সূরাটিকে সলাত বলেও আখ্যায়িত করা হয়েছে, অর্থাৎ নামাজের সূরা বলেও আখ্যায়িত করা হয়েছে। এই সূরার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোনো ধরনের কঠিন ও জটিল রোগাক্রান্ত ব্যক্তি যদি এই সূরাটি আমল করে, তার শরীরে ফু দেয়, আল্লাহ তাআলা তার কঠিন ও জটিল রোগ দূর করে দিবেন, তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন। আল্লাহ তাআলা হলেন অসীম দয়াবান, মেহেরবান। সূরাতুল ফাতিহা এমনই বৈশিষ্ট্যপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে বিশেষ করে দুটি নূর প্রদান করেছেন। একটি হলো সূরাতুল ফাতিহা, একটি হলো সূরাতুল বাকারা, যা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রদান করেননি। আপনার আমার নবীকে প্রদান করেছেন, দান করেছেন। এই সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়ে থাকে, আরোগ্যর সূরা বা রোগ মুক্তির সূরা বলা হয়ে থাকে। বিসমিল্লাহ সহ কোনো ব্যক্তি যদি এই সূরাটি আমল করে, সে এরপরে কালো জিরার মধ্যে ফু দেয়, আল্লাহ তাআলা তার এই বরকতপূর্ণ আমলের উছিলায় তার যত ধরনের রোগ আছে, শারীরিক রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন, মানসিক রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর এই যে আমার হাতে কালো জিরা দেখতে পাচ্ছেন, কালো জিরা হলো মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ। কালো জিরা এবং মধু এই দুইটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামতের জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু এবং কালো জিরা এই দুইটি বস্তুকে বিশেষ গুরুত্ব প্রদান করতেন। আমরা বিভিন্ন রোগের কথা স্মরণ করে সর্বদাই চাইলে আমরা আমাদের বাসায় একটি ডিব্বার মধ্যে কিছু কালো জিরা রেখে দিতে পারি, আর সেখানে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে আমল করে যদি আমরা ফু দেই আর নিয়মিতভাবে সেটি খেয়ে থাকি, আমরা ভক্ষণ করি, নিয়মিতভাবে আমাদের রোগীদেরকে খাওয়াই, আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন ও জটিল রোগ থেকে নিরাময় দান করবেন, সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে আমরা এই কালো জিরা খাবো এবং কি বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত বিভিন্ন রোগ থেকে বাঁচার উদ্দেশ্যে কালো জিরার তেল আমরা ব্যবহার করব। শিশুদেরকেও আমরা কালো জিরার তেল দিয়ে শরীর মালিশ করে দেব, তার বুক মালিশ করে দেব। আল্লাহ তাআলা ঠান্ডাজনিত রোগ থেকে নিরাময় দান করবেন, সুস্থতা দান করবেন। সূরাতুল ফাতিহা 7 বার পরে
কালো জিরায় ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন। প্রথমত আমরা পাক পবিত্র অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে আপনি 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন। এরপরে দুরুদ ইস্তিগফারের আমল করবেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যে আল্লাহ এই কালামের বরকতে রাসূলের বাণী অনুযায়ী আমি বিশেষ একটি বস্তু ভক্ষণ করছি, সকল ক্ষমতার মালিক আপনি। একথা বিশ্বাস রেখে আপনি নিয়মিতভাবে কালো জিরা ভক্ষণ করবেন, কালো জিরা খাবেন, শিশুদেরকে খাওয়াবেন, কালো জিরার তেল ব্যবহার করবেন। আল্লাহ তাআলা মৃত্যু ব্যতীত সকল ধরনের রোগকে দূর করে দিবেন, শারীরিক সুস্থতা দান করবেন, মানসিক পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। কালামুল্লাহ শরীফের প্রতি বিশ্বাস রেখে একিন রেখে বান্দা বান্দি নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সকলেই যদি আমল করে আর আল্লাহর কালামকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তাকে কঠিন ও জটিল রোগ থেকে নিরাপত্তা দান করবেন। আর কোরআন হলো মানব জাতির জন্য শিফা বা আরোগ্য। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা রেখেছেন, মানসিক সুস্থতা রেখেছেন। কোরআনের হেদায়েতের মাধ্যমে মানুষ যেভাবে বাহ্যিকভাবে গুনাহ থেকে বাঁচতে পারে, অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে সে নিরাপত্তা লাভ করতে পারে। আল্লাহ তাআলা তার ভিতরটাকে কলবটাকে সংশোধন করে দেন। আর বাহ্যিকভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূরাতুল ফাতিহা আমলের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তাহলে আমরা এভাবে কালো জিরা পাঠ করব, কালো জিরা ফু দেব, কালো জিরা ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখব, শিশুদেরকেও খাওয়াবো, নিজেরাও খাবো, স্ত্রী সন্তান সকলদেরকেই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে আল্লাহর কালামের প্রতি আমাদের আস্থা বিশ্বাস তৈরি করার উদ্দেশ্যে আমরা নিয়মিতভাবে এই আমলগুলো করে যাব। আসলেই কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক তার যোগ্যতার বলে সব কিছু করতে পারে না, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। সুবহানাল্লাহ। ঔষধের দ্বারাই যদি সকলে সুস্থতা লাভ করত, আরোগ্য লাভ করত, তাহলে কোনো ব্যক্তি আর কবরস্থানে যেত না, সে আর ইন্তিকাল করত না। ঔষধ ততদিন পর্যন্ত কাজ করবে যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম থাকবে। আল্লাহর হুকুম থাকবে না, ঔষধের আর ক্ষমতা চলবে না। একই ক্লিনিকে একই ডাক্তার, একই রোগ, একই ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে। কেউ মৃত্যুবরণ করে লাশ হয়ে বাড়ি ফিরছে, আবার কেউ শারীরিক সুস্থতা লাভ করে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাই একথা বিশ্বাস রেখে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রেখে আমরা সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে আমল করে কালো জিরায় ফু দেব। এই কালো জিরা নিয়মিতভাবে আমরা খাবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে ফু দিব, 7 বার তেলাওয়াত করব, 7টি ফু দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, সূরাতুল ফাতিহাটিকে গুরুত্ব প্রদান করার তৌফিক দান করুক।